তোরা দেখ আমি চালাচ্ছি এবার। তুই কি পারবি? তুই তো ডুবিয়ে ফেলবি। আকারে আমার গাড়ি 100 স্পিডে চালাই আমি, আর এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। আমি বিশ্বাস করি, আমি 100% বিশ্বাস করি ওর ধারায় 100 স্পিড তোলা সম্ভব। আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে দেখতে পারেন। ন্যাকামি কাকে বলে না, মানে শুনতে চাইতেছি যে ন্যাকামি কাকে বলে। এত বড় একটা আলুর বস্তা বুটে উঠলে তো এমনিতে বুট ডুবে যাওয়ার কথা, তার উপরে চালাইতে গেছে। দেখ ডিজাইনে আমি ওভার স্মার্ট, নো ডাউট। কি বিপদের কথা? এরে গাবর, ফ্যাশন বুঝুস নি, এই তার ফ্যাশন। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। কি বে, মানে ওকেই কেন যেতে হবে? ওকেই কেন যেতে হবে বাবা? 5-5 জন চলজন্ত মানুষ থাকতে ওকেই কেন? ভাই আন্নে কিন্তু এটা হইতে দিতেন কেন? ও একা করবেটা কি শুনি? এত বড় আলুর বস্তাটাকে ও করবেটা কি? আস্তে। ওরে বাবা, আলুর বস্তা দেখি ঘাড়ে উঠে গেছে। ওরে চোদন, ওটাকে কি মুড়ির বস্তা মনে হচ্ছে বাবা? ওটা তো আলুর বস্তা। মানে কি হচ্ছেটা কি? কি হচ্ছেটা কি? কিছুক্ষণ পরে তোর পেছন সাদা হয়ে যাবে বেটা। বসছি। আরে বাবা, তুই উঠে তো পর ভাই। ভাইয়া বুঝি বেলছি। আমি দেখছি, আপনার ধৈর্য ধরুন। তোমাকেই কেন? এতগুলা মানুষ থাকতে তোমাকেই কেন দেখতে হবে হতচ্ছাড়া? তোমাকেই কেন? ওটা কি তোমার বিছানার বালিশ? ওটা তো তোমার বিছানার বালিশ নয়। ভাইয়া এই বাঙ্গি ফুজে কি আর রে? অনেক হয়েছে ভাই, এবার উঠে পড়, উঠে পড়। বসছি। How dare you touch me? উনি তো তোকে পানি থেকে তুলে এনে তোর জীবন বাঁচিয়েছেন। আই এম সরি। আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এ জীবন এমনিতেও যাইতো না, জীবন তো নষ্টামি করছে হতচ্ছাড়া। ওরে চোদন, অনেক দেশ আমার দেখার সৌভাগ্য হয়েছে, কোনো দেশই আমাকে আকৃষ্ট করেনি, কিন্তু একজন সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। খালি আকৃষ্ট নই গো, খালি আকৃষ্ট নই, পুরো ফাটাফাটি হইব। দেখতে থাক। আমি তো এরকম একজনকেই খুঁজতেছি। কেন এখনো শুরু হয় নাই বস? আমি আমার নিজের চোখে দেখেছি ওরা দুজনে প্রেম করে ঢলাঢলি করে স্পিড বোটে ঘুরে বেড়াচ্ছে। কেন এখনো শুরু হয় নাই বস? তবে এদের সুবিধাবাদী মনে হচ্ছে না কো, যে কোনো সময় হয়ে যাবে। ভাইয়া আন্নে কিন্তু এটা হইতে দিতেন কেন? কিন্তু দারুণ হ্যান্ডসাম। হ্যাঁ, অমন একটা শিক্ষিত সুদর্শন ছেলেকে যদি ভালোবাসতে পারতাম। এইসব মাতারি থেকে দূরে থাকবেন। আগেও বলছি, এইসব মাতারি থেকে দূরে থাকবেন। এদের কাজই হচ্ছে শুধু উস্লিয়ে দেওয়া। ভাইয়া এই খারাপটা কি বললাম? কে? এতক্ষণ আপনার কথাই হচ্ছিল। তো সাধারণ মানুষকে নিয়ে আলোচনা। কে বাবা তুমি? মহিলা হোস্টেলে চলে এসেছো? তুমি কি ওদের বাবা ঠাকুর? এটা তো কোনো ভদ্রলোকের কাম না। আমি জানতাম বিচের মানুষজন একটু মানুষদের মুরগি বানিয়ে দেয় আর টাকা হাতিয়ে নেই, কিন্তু এখানে তো মুরগিকে হাতিয়ে নেওয়ার ধান্দা। আমার সুলতানের কথা এত মনে পড়ছে কেন? সুলতান সম্রাট শাহজাহান সব বাদ, এটা কি রে বগল দেখাচ্ছে? এত বিশ্রী, এত জঘন্য, মানে স্ক্রিপ্ট। আপনারা সুযোগ দিলে করে মাথা দুধটা ফুরুন। এখানে থুতু দিয়ে দিবে না কেন? নজর লাগি যাবে। জি স্যার। সুলতানকে আমি ভালোবেসে ফেলেছি। আরে ভাই, মানুষ তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, কিন্তু এই হতচ্ছাড়া দুইটা। এরকম আউ করিচ্ছা, যা বলবি ক্লিয়ার করি বল। আসসালামু আলাইকুম মেরে ভাই। আজকের মুভি সমাজের শত্রু। কিন্তু মুভির ভিতরে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন ছাড়া কোনো শত্রু নাই সম্পর্ক বুঝে কথা বলবা। ভাই। সমাজের শত্রু কোথায়? ভিতরে তো অন্য কিছু। ভাইয়া খেয়াল করে দেখছি, আনে সুযোগ পেলে আনে আস্তে করে বলি দেন। এবার শুরু হয় আলুর বস্তার বস্তা ডান্স। এ যেই সেই ডান্স নয়, এ যেই সেই ডান্স নয় রে পাগলা। এই সুযোগে আমাদের হিরো ভাই আবার বালের গন্ধে পাগল হয়ে যায় এবং একটু বেশি দুষ্ট হতে থাকে। লাগে মাঝে মধ্যে লাগে, বুঝেন না? ওটাকে ধুক ধুক বলে না রে, এজন্য সুখ সুখ লাগে। আল্লাহ, এ আমি কোথায় ঢুকে পড়লাম? বিপিএনও তো চালু নাই। এত বাজে অভিনয়, এত বাজে। সানি লিওনও করে নাই। ভাইয়া মাইন্ড করছেন নি? তুমি নাচতে না পারো, তুমি ভালো সেক্স করতে পারলে তুমি হিরো। ভাইয়া ওই তার রে, পৃথিবীতে কিন্তু এমন অনেক ঘটনা ঘটে গেছে। আমি নিজে একটা সিনেমার মধ্যে দেখছি। আর এইদিকে আমাদের বস্তা আপুই নিজেকে এলেক্সটার ভাবতেছে। আমনে শুধু খ ন, আমনে ওগা খ প। না না, কিরে, ও লেসবিয়ান হয়ে গেল নাকি? ওরে চোদন। আন্নে এমন বোকাচোদা কিনলাই। হতচ্ছাড়া করছেটা কি? এরকম আউ করিচ্ছা, যা বলবি ক্লিয়ার করি বল। নিশাদাপা আপনি কেমন আছেন? এইদিকে বস্তা আপায় ঢাকায় ব্যাক করায়, তাকে তার পকাত বান্ধবী দেখতে আসে, ছোট নিষাদ বান্ধবী দেখতে আসে। কিন্তু আমাদের বস্তা আপুর ও কোথায় আন্টি? ও
ওই মেয়েটাকে নিয়ে আর পাচ্ছি না মা। বান্ধবী নিয়ে বেড়াতে গিয়েছিল কক্সবাজারে, ওখান থেকে ফিরে আসার পর থেকেই মেয়েটা আমার কেমন যেন হয়ে গেছে। ওরে চোদন, ডাইনে করে দেখলে ডাইনে থাকে, বাঁয়ে করে দেখলে বাঁয়ে করে থাকে, কোনো জেল লাগে না। একদিন কক্সবাজারে থাকলেই প্রেমে পড়ে যেতাম। শেষ পর্যন্ত কক্সবাজারের ছেলেকে তোর মনে ধরেছে? কেন গো, কক্সবাজারের ছেলেরা কি ছেলে না? তাদের কি মন ধন সম্পদ নাই? এই ভাষা ভাই আমরা হাতের মতো ঠ্যাঙ্গিংকে দিই ইকার ফোন দুটো লাথি মারানছেন। আর এইখানে আমাদের সুপারস্টারকে দেখা যায় এবং আরো দেখতে পাই মামুন লাইলার যমজ প্রেমের কাহিনী। এই সমস্যা এখন শুধু আপনার একার সমস্যা না, রাষ্ট্রীয় সমস্যা। আবার গান। Excuse me, gentlemen. Side, please. Hello. Side, side. এটা এমনি বললে হয়ে যেত, গানে গানে বলার কি দরকার ছিল হতো ছাড়া। লাগে মাঝে মধ্যে লাগে, বুঝেন না? আর এইদিকে আমাদের সুলতানের সাথে দেখা হয় কক্সবাজারের ভিলেন তাদের সাথে। পাশায় অতিরিক্ত কৃমি থাকার কারণে একে একে সবাই মিলে নিতম্ব মেসেজ নেয়। আর মেসেজের এক পর্যায়ে নিষেধ আপা এসে সব প্লন্ড ফন্ড করে দেয়। ও সাধারণ মেয়ে নইলা, ও সাধারণ মেয়ে নয়, ও হচ্ছে কেরন মালার মামাতো বোন। এইদিকে বেহায়ার মতো আলুর বস্তা আপার বাড়িতে সুলতান ভাই বেড়াতে আসে খেয়ে দিতে। क्योंकि मेरे पास दिमाग है. ওরে চোদন, তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছিলে, যে ঋণ কি করেছো সে ঋণ তো কোনোদিন শোধ করবার মতো নয়। এত আবেগ জ্বালায়েন না খালাম্মা, এত আবেগ জ্বালায়েন না। একটু বিবেকের চেতনায় সারা দেন, না হলে দেখা গেছে আপনার পেছনেই সেদা করে পাশ ঢুকিয়ে দিছে। ভাই আমি খেয়াল করে দেখছি, আনে সুযোগ পেলে আরে আস্তে করে বলি দেন। লাগে মাঝে মধ্যে লাগে। ওদের গ্যাস রুমটা দেখিয়ে দাও, দেখো ওদের যেন কোনো অসুবিধা না হয়। আচ্ছা, সুলতানরা যে এ বাসায় আছে এটা যেন তোমার বাবা ভুলেও জানতে না পারে। একেই বলে গণজাগরণের মা, একেই বলে নারীর বলিষ্ঠ কণ্ঠ, একেই বলে মারা খাওয়া। জয় গুরু, এবার খেলা শুরু। অগলকে থাকতে থাকতে তোর কিন্তু হিংসা জমে গেছে। ঋণ সুদের বদলে কলা দিয়ে যাবে, কোনো সমস্যা নাই, শুধু দেখে যান। ওই কারা তোমার সাহস? কে কইছে কোনা? আরেকবার কোনা, একদম পাড়ায় কিন্তু বাইর করলাম। আর এইদিকে আমাদের বস্তা আপাই দুষ্টু জ্বালা সহ্য করতে না পেরে সুলতান ভাইয়ের ঘুমের মধ্যে চিঠি দিয়ে উকি দেয়। লাগেছেন কি লাড়া দিলি? কিন্তু ভাইজানের কিছু দাঁড়াচ্ছে না বলে তাকে ঘুমোতে যেতে বলে। হৃদয় থেকে যে সত্য কথাটা বেরিয়ে এসেছে তাকে লুকিয়ে রেখে কি লাভ? তুমি আমাকে আপনজন ভাবতে পেরেছো জেনে আমার এতদিনের বুকের জমাট বাঁধা কষ্টটা দূর হয়ে গেল। যাও ঘুমাও। আর কাঁচা ঘুমটা ভাঙি ঘুমের মারি দিছে। এত বড় সুযোগ কেউ মিস করে? এইদিকে সুলতান ভাই দূতবাসের বই পড়ায় পরীক্ষা ছাড়াই পুলিশ হয়ে যায়, কারণ জেফারের কাকের বাসায় রাফসান ধরা পড়ছে বাটারফ্লাই ইফেক্টের মাধ্যমে। আঙ্গুল নিচে, স্বামীর পায়ের নিচে। ভাইয়া ওই তারে পৃথিবীতে কিন্তু এমন অনেক ঘটনা ঘটে গেছে, আমি নিজে একটা সিনেমার মধ্যে দেখছি। যাও এখান থেকে। এটা হচ্ছে আমার চাকরি। তুমি খুশি হয়েছো? হয়েছি মানে কতটা খুশি হয়েছি তা তোমাকে ভাষায় বোঝাতে পারবো না। আমাকেও তোমার প্রতিশোধের সঙ্গী করে নাও। এ কেমন প্রতিশোধের সঙ্গী গো, এ কেমন সঙ্গী? আরে প্রতিশোধ মানে লড়াই করা, নষ্টামি বা চুমাচুমি করা নয়। আরে হালার তালা কি আরে কয়? তবে ভাই ভুলে গেলে চলবে না, এটাও এক প্রকার লড়াই। এই লড়াইয়ে প্লাস মাইনাসের আকর্ষণ ঘটে, যেটাকেই বলে আয়নিক বন্দর। এখন পালা বর্ডার ক্রস করে গান ঢুকানো। এ কেমন মেলা, চিন্তা চিন্তা মনে। এত স্টেপ তো ক্রন হাবেও নাই। তোরা আমার বড় ভাই, তোরা অনেক শিক্ষিত, তোদের মতামত আমি পাইয়ে গেছি। এত এনার্জি, এত পাওয়ার, এত
এনার্জি। ওরে হতচ্ছাড়া, মান ইজ্জত নিয়ে খেলা করে নাই, লড়াই করছে, লড়াই 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 করো, লড়াই করেই বেঁচে থাকো, সেটা হোক খাটে অথবা মাঠে। এ দেখি শিরাই শিরাই দুষ্টুমি বুদ্ধি রে বাবা। এ কেমন মুভি? মুভিতে সমাজের শত্রু বলতে শত্রু চিনে ফুটাও নেই, শুধু দুষ্টু সিনে ভরপুর। এর চাইতে মুভির নাম যদি দুষ্টু শত্রু হতো তাতেও অবাক হওয়ার কিচ্ছু ছিল না, তাতেই মুভি জমে হিট হয়ে যেত। ভবিষ্যৎ প্রজন্ম এদের কোনোদিন ক্ষমা করতে পারবে না। এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে হ্যাপি